মুআজ্জাজ মুসল্লুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যেই মাসটির ভিতরে আমরা এখন অবস্থান করছি। এই মাস সংক্রান্ত কিছু আলোচনা আমরা গত জুমায় করেছি। অর্থাৎ সম্মানিত 4টি মাসের ভিতরে অন্যতম একটি মাস হলো মুহররমুল হারাম। এই মাসের কি তাৎপর্য, গুরুত্ব, ফজিলত সেগুলো আমরা আলোচনা করেছি। এই মাসের সাথে সংশ্লিষ্ট আরেকটি ঘটনা এবং আরেকটি ট্র্যাজেডি ঘটে গিয়েছে, যেটি আজকে বলার ওয়াদা করেছিলাম। বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে আজকে সেই আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো রাহমাতুল্লিল আলামিন, নবী রহমত, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত বরণের বিবরণ ইতিহাস আমরা এ জুমায় আলোচনা করতে চেয়েছিলাম। তো প্রিয় ভাইয়েরা আমার, মুহররম মাসের ভিতরে আশুরার দিন মুহররমের 10 তারিখে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে, হৃদয় বিদায়কভাবে, মর্মান্তিকভাবে এই মুসলমানদেরই একটি হতভাগা দল ইমাম হুসাইনকে কারবালার প্রান্তে শাহাদতের অমীয় সুধা পান করান। সেই ঘটনাটি ইসলামের ইতিহাসে, তারিখে ইসলামিয়াতে অত্যন্ত গুরুত্ব রাখে এবং সাথে সাথে এই ঘটনার সাথে জড়িত রয়েছে মুসলমানদের আবেগ এবং মুসলমানদের আগ্রহ, উদ্দীপনা, ইসলাম প্রিয় মুসলমানদের সমবেদনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতটা এত ট্র্যাজেডিপূর্ণ, এত মর্মান্তিক, এত হৃদয় বিদায়ক, প্রত্যেকটি মানুষের হৃদয়ে রক্তের ক্ষরণ হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের বিবরণ যদি আমাদের কাছে ফুটে ওঠে, তাহলে প্রত্যেকটি মুসলমানের হৃদয় আল্লাহ পাকের প্রতি কেমন ছিল, তাদের জান কুরবান, আত্মত্যাগ এবং কাফেরদের সেই ব্যবহার এবং হতভাগা কিছু মুসলমানদের আল্লাহর নবীর নাতির সাথে এই দুর্ব্যবহার কেমন ছিল, যদি আমরা এই ঘটনাটি কিঞ্চিত আলোচনা করি তাহলে আমাদের বুঝে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ, ইমাম হুসাইনকে কেন শাহাদত করা হলো, তাকে কেন হত্যা করা হলো, এই ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে আমাদের একটু পূর্বের ইতিহাস জানতে হবে। স্বাভাবিকভাবে আমাদের জুমার আলোচনাগুলোতে, অনলাইনের আলোচনাগুলোতে, ওয়াজ মাহফিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের বিবরণ বলা হয়, যে এইভাবে শাহাদত বরণ করেছেন, ইয়াজিদ এই করেছেন, মুআবিয়া এই করেছেন, এগুলো বিবরণ বলা হয়। কিন্তু কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন এই ইতিহাস বলা হয় না। নবীর এই প্রিয় নাতি কেন মুসলমানদের হাতে হত্যা হলো, মুসলমানরা কেন তাকে কতল করলেন, কেন শাহাদত করলেন, এর পিছনের ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে একটু প্রাচীন গ্রন্থ এবং ইসলামের নির্ভরযোগ্য আলোকে এই ইতিহাস জানতে হবে। মুহররমের এই আশুরার দিনকে কেন্দ্র করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কিছু বানোয়াট, ভিত্তিহীন কিছু কাহিনী আর কিছু গল্পগুজব ছড়ানো আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের পিছনের কারণ, এগুলো যদি আমরা জানতে চাই তাহলে ইসলামের প্রাচীন ধর্মগ্রন্থ যেগুলি আছে এবং গ্রহণযোগ্য রেওয়ায়েত যেগুলি, গ্রহণযোগ্য বর্ণনা যেগুলি, এগুলির আলোকে যদি আমরা জানতে চাই তাহলে দেখা যায় সহিহ কিতাবের বর্ণনাগুলি যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদতের প্রেক্ষাপট আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আজহারুম মিনাশ শামস,
দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের 50 বছর পরে 50 বছর পরে এই উম্মতের মুসলমানদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন নবীর প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন তিনি শহীদ হলেন, এই শহীদ কেন হলেন, এই প্রশ্নের উত্তর যদি আমরা জানতে চাই তাহলে কয়েকটি বিষয় আমাদের জানতে হবে। সেটি হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে কোনো জনগণের পরিচালনা করার জন্য কোনো সুষ্ঠু সুন্দর নিয়ম নীতি ছিল না। রাষ্ট্র পরিচালনার কোনো সুষ্ঠু নীতি, সুন্দর নীতি, রাষ্ট্রের কিছু নিয়ম তথা রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের গঠনতন্ত্র এগুলো কোনো কিছুই ছিল না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে দেশ পরিচালনা হতো কবিলা কেন্দ্রিক, গোত্র কেন্দ্রিক, বংশ কেন্দ্রিক দেশ পরিচালনা হতো। যেই দেশের ভিতরে যে বেশি প্রভাবশালী, যার বেশি অর্থ সম্পদ আছে এবং ওই বংশের যে মোড়ল মুরব্বী, তাকে ওই কবিলার, ওই গোত্রের, ওই সম্প্রদায়ের, ওই বংশের মোড়ল হিসাবে গ্রহণ করা হতো, মুরব্বী হিসাবে গ্রহণ করা হতো, যেটাকে আমরা আমাদের পরিভাষায় রাজা বলি। রাজার শাসন ছিল, যে এলাকায় যেই রাজা ছিল ওই রাজার শাসন তখন চলতেছিল। এটা হলো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগের পরিচালনা, পৃথিবীর সিস্টেম এবং রাষ্ট্র পরিচালনার সিস্টেম ছিল। প্রিয় ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বুঝমান হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, 40 বছর পূর্ণ হয়ে গেলেন, নবুয়ত পাইলেন, তখন এই সিস্টেমটা আল্লাহ রসুল চেঞ্জ করতে চাইলেন। কারণ আল্লাহর রসুল সমাজের ভিতরে তাকিয়ে দেখলেন যে যেই সিস্টেম এখন এলাকার ভিতরে চলে, দেশের ভিতরে চলে, রাষ্ট্রের ভিতরে চলে, এই সিস্টেমে সাধারণ মানুষ তাদের মতাদর্শ প্রকাশ করার কোনো সুযোগ এখানে নাই। ওই গোত্রের যে প্রধান, ওই বংশের যে প্রধান, তার মতাদর্শ অনুযায়ী সকলকে চলতে হয়। যেমন যেই রাজ্যের যে রাজা, প্রজারা ওই রাজার কথা মোতাবেকই চলতে হয়, প্রজাদের কথার এখানে কোনো গ্রহণযোগ্যতা নাই এবং প্রজাদের কথার কোনো এখানে মত প্রকাশের কোনো সুযোগ নাই। বাদশা যদি জুলুমও করে, গোত্রের প্রধান যদি জুলুমও করে, সেই জুলুম মাথা পেতে নিয়ে সেই গোত্র, সেই কবিলা চলতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাইলেন যে এই রাষ্ট্রনীতি চেঞ্জ করে, এই রাষ্ট্রনীতি পরিবর্তন করে এমন এক রাষ্ট্রনীতি প্রণয়ন করতে চাইলেন আল্লাহর রসুল, যেই রাষ্ট্র হবে গণতান্ত্রিক সিস্টেম, জনগণের মতাদর্শ আর জনগণের মন্ত্র আর তন্ত্রের যেখানে গুরুত্ব দেওয়া হবে। আল্লাহর রসুল চাইলেন এমন একটি সুষ্ঠু পরিচালনার নীতি প্রণয়ন করব, রাষ্ট্রনীতি প্রণয়ন করব, যেখানে মানুষ তাদের আবেগ, আগ্রহ, উদ্দীপনা মানুষ জনগণের যে প্রতিনিধি হবে তার কাছে প্রকাশ করতে পারে, যেটা আমাদের ভাষায় আমরা বলি গণতান্ত্রিক সিস্টেম। জনপরামর্শের ভিত্তিতে, জনগণের পরামর্শতে রাষ্ট্রের কিছু নিয়ম নীতি এবং রাষ্ট্র পরিচালনার সিস্টেম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা সিস্টেম শুরু করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আল্লাহর রসুলের এই গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের এই মতাদর্শের গণতন্ত্র ছিল না, যার কারণে আল্লাহর রসুলের এই গণতন্ত্র হারাম ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যেই গণতন্ত্র পেয়েছি, এই গণতন্ত্র মদিনার গণতন্ত্র না, এই গণতন্ত্র রসুলের গণতন্ত্র না। এই গণতন্ত্রের প্রণেতা হলেন আব্রাহাম লিঙ্কন, তিনি এই সিস্টেম চালু করেছেন। আমরা যেই গণতন্ত্রের ভিতরে বসবাস করছি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গণতন্ত্রের সিস্টেম জারি করেছিলেন, চালু করেছিলেন,
সেই গণতন্ত্রের সিস্টেম ছিল এমন যে যে জনগণের প্রতিনিধি হবে, রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রের যে নেতা হবে, তার সরাসরি সমালোচনা করার সুযোগ প্রত্যেকটি জনগণের, রাষ্ট্রের জনগণের অধিকার ছিল। রাষ্ট্রপ্রধানের সমালোচনা করবে, এ তো রাষ্ট্রপ্রধান এই কারণে কাউকে গ্রেফতার, কাউকে হয়রানি আর কাউকে মামলায় ফালানোর সুযোগ রাষ্ট্রপ্রধানের ছিল না। আল্লাহর রসুল যেই গণতন্ত্র চালু করেছিলেন, সেই গণতন্ত্রের ভিতরে প্রত্যেক মানুষের মত, প্রত্যেক মানুষের মতাদর্শ ছিল গ্রহণযোগ্য এবং তাদের মত প্রকাশের সুযোগ ছিল। আর আমরা যেই গণতন্ত্রের ভিতরে আছি, যদিও আমরা বলি আমরা গণতন্ত্রের ভিতরে আছি, কিন্তু আসলে আমরা গণতন্ত্রের ভিতরে নাই, বরং আমরা আছি স্বৈরতন্ত্রের ভিতরে। কারণ আমাদের রাষ্ট্রের যে প্রধান হয়, যে যখন প্রধান হয়, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে জনগণের কথা বলার সুযোগ নাই, গলা চিপে ধরা হয়, মুখ চিপে ধরা হয়, কথা বলার সুযোগ নাই। কারণ রাষ্ট্রপ্রধানের সমালোচনা করার সুযোগ সাধারণ জনগণের নাই। যেই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে রাষ্ট্রপ্রধান, যেই জনগণের ট্যাক্সের টাকায় চলে রাষ্ট্র, সেই জনগণের এখানে মত প্রকাশের কোনো সুযোগ সুবিধা নাই এবং তার মতের কোনো দামও সেখানে নাই। এটা কখনো গণতন্ত্র হতে পারে না, বরং এটা একটা স্বৈরতন্ত্র। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণতন্ত্র ছিল এমন যে প্রত্যেকটি মানুষ তাদের তন্ত্র মন্ত্র পেশ করবে, এতে রাষ্ট্রপ্রধান ক্ষুব্ধ হবে না, রাষ্ট্রপ্রধান রাগান্বিত হবে না। এটা ছিল আল্লাহ রসুলের রাষ্ট্রনীতি পরিচালনার আল্লাহ রসুলের বিশেষ দিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গণতান্ত্রিক সিস্টেম জারি করে দীর্ঘদিন আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করলেন, এরপরে আল্লাহ রসুলের যখন ওয়াফাত হয়ে গেল, আল্লাহ রসুল যখন আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, তখন কে হবে রাষ্ট্রের প্রধান, এই ব্যাপারে সাহাবায়ে কেরাম তারা বৈঠকে বসলেন। আপনারা ইতিহাস জানেন, 3 দিন পর্যন্ত তারা বৈঠক করেছে, মত বিনিময় করেছে, কে রাষ্ট্রপ্রধান হবে, কে প্রধানমন্ত্রী হবে, এই বিষয়ে আগে সমালোচনা এবং আলোচনায় ঠিকঠাক করা হোক, তারপরে আল্লাহ রসুলের জানাজা হয়েছে এবং কবর হয়েছে। আপনারা ইতিহাস শুনেছেন। তো প্রিয় ভাইরা আমার, এরপরে সাহাবায়ে কেরামের পরামর্শে সকলের মত এবং তাদের মনের আবেগ নিয়ে সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আল্লাহর রসুলের পরে খলিফা নিযুক্ত করলেন। মুসলমানদের প্রথম খলিফা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্রপ্রধান হলেন আবু বকর। টানা 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত হলেন, ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকাল করবার পূর্বে জলিল কদর বিশিষ্ট সাহাবায়ে কেরামকে নিয়ে বসে তিনি পরামর্শ করে সকলের মত নিয়ে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা হিসাবে নিযুক্ত করে হজরতে ওমর হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আবু বকর ইন্তেকাল করার পরে খেলাফতের মসনদে চেয়ারে বসলেন হজরতে ওমর, খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের মসনদে বসার পরে দীর্ঘ 10 বছর একটানা লাগাতার তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জলিলুল কদর এবং যার ব্যাপারে বলা হয় আল্লাহর রসুল বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, এমন ব্যক্তি ওমর, বিচক্ষণতার সাথে তিনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় ইসলামের নবদিগন্ত শুরু হলো। ইসলাম ছড়িয়ে শুধু মক্কা মদিনার ভিতরে সীমাবদ্ধ থাকলো না, এটা ছড়ে দেশ বিদেশে এত লম্বা বিস্তৃত এলাকা হয়ে গেল যে এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব হচ্ছে না। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা ভিত্তিক এবং বিভিন্ন দেশ ভিত্তিক গভর্নর তৈরি করে দিলেন, কিছু গভর্নর তৈরি করে দিলেন, যেটা আমাদের পরিভাষায় আমরা মুখ্যমন্ত্রী বলতে পারি। ভারতের যেমন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী তৈরি করে দিলেন, যেটাকে
শরীয়তের পরিভাষায় গভর্নর বলা হয়। হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে আমার জীবন দশায় এমন একটা সিস্টেম আমি চালু করে যেতে চাই যাতে করে মুসলমানদের পরবর্তী রাষ্ট্রপ্রধান নিযুক্ত করতে সমস্যা না হয়। কারণ আগে তো ইসলামের পরিধি ছিল মক্কা মদিনা আশপাশ, এখন তো এই ইসলাম ছড়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়ে গেছে। এত সুবিশাল ইসলামের এই ছায়াতলে মানুষ এসেছে যে এখানে আর এই এক মক্কায় বসে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। তখন হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক সদস্য 6 সদস্য বিশিষ্ট একটি বোর্ড নির্ণয় করলেন, যেটাকে আমরা আমাদের পরিভাষায় মনোনয়ন বোর্ড বলতে পারি। যে এই 6 জন ব্যক্তি বসে কে খলিফা হবে এই ব্যাপারে মনোনয়ন দিবেন, নমিনেশন দিবেন। তো এই ব্যাপারে হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের পূর্বে একটি মনোনয়ন বোর্ড তৈরি করে গেলেন যে খলিফা হজরতে ওমরের পরবর্তী জামানায় কে রাষ্ট্রপ্রধান হবে, কে খেলাফতের মসনদে বসবে, এই 6 সদস্য বিশিষ্ট বোর্ড এটা নির্ণয় করবে। হজরতে আবু বকর চলে গেলেন, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেলেন। এরপরে এই 6 সদস্য বিশিষ্ট যে বোর্ড ছিল তারা বসে পরবর্তী খলিফা নিযুক্ত করলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। জনগণের পরামর্শ নিয়ে, জনগণের মত এগুলো নিয়ে তারপরে তারা 6 জন বসে জনগণের মত যেদিকে বেশি রায় হয়েছে সেই দিক থেকে ওসমান বিন আফফান, যাকে আমরা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে চিনি, মুসলমানদের তৃতীয় খলিফা হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করার পরে তিনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, কিন্তু এই রাষ্ট্রের ভিতরে কিছু বিদ্রোহী লোক, কিছু সন্ত্রাস তৈরি হলেন। তারা হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করলেন রাজত্ব ছিনায় নেওয়ার জন্য। তারা চাইছিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে হয়তো এই মসনদের চেয়ারে আমরা বসতে পারবো, খেলাফতের এই চেয়ারে আমরা বসতে পারবো। এই মত আর মতাদর্শে তারা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করলেন। জিলহজ মাসে যখন সাহাবা ইকরাম মক্কা খালি করে হজের জন্য মদিনাতে চলে গেলেন, এই সুযোগে সন্ত্রাসী এই বাহিনী হজরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসভবন ঘেরাও করলেন। কারণ এখন তাকে সেভ করার মতন, তাকে সাপোর্ট দেওয়ার মতন সাহাবী মদিনাতে নাই, সবাই হজের জন্য মক্কায় চলে গেছে, মদিনাতে চলে গেছে, মক্কায় কেউ নাই। এই সুযোগে সন্ত্রাসী বাহিনী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্যে সামনের দিকে অগ্রসর হলেন এবং নির্মমভাবে 9 জিলহজ যেদিন আরাফার দিন, সেই দিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সন্ত্রাসী দল নির্মমভাবে তাকে শাহাদতের অমীয় সুদা পান করালেন। হজরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন। এরপরে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান ইন্তেকাল করলেন। এরপরে জনগণ বসে তাদের মত এবং তাদের মনের আবেগ প্রকাশ করে তারা পরবর্তী খলিফা নিযুক্ত করলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শিরে খোদা আলী বলা হয়। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হিসাবে 4 নম্বরের খলিফা মুসলমানরা নিযুক্ত করলেন। মুসলমান ভাইয়েরা আমার, খেলাফতের মসনদে বসেছিলেন আবু বকর। আবু বকর চলে গেলেন, হজরতে আবু বকর চলে যাওয়ার পরে হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ফারুক আজম চলে যাওয়ার পরে ওসমান বিন আফফান খেলাফতের মসনদে বসছিল, ওসমান বিন আফফানও চলে গেলেন। এর পরবর্তীতে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। হজরতে আলী খেলাফতের মসনদে বসার পরে শপথ গ্রহণ করার পরে খলিফাদের মধ্যে যেই সমস্ত জলিলুল কদর খলিফা ছিলেন তারা বন্ধুরা আমার আলীকে প্রমোট করলেন যে আলী হবে মসনদের সমসীন, আলী হবেন চেয়ারম্যান, আলী চেয়ারে বসবে। আলী চেয়ারে বসলেন।
হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করলেন, কিন্তু ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাদের ভিতরে কিছু লোক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তারা আবার আলীকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কিভাবে? যে খলিফাতুল মুসলিমিন ওসমান বিন আফফানকে যে আমরা হত্যা করেছি, এখনও আমাদের বিচার হয় নাই, এই খলিফা আলীকেও যদি আমরা হত্যা করি তাহলে আমাদের আর বিচার হবে না, কারণ যারা বিচার করবেন তারাই তো দুনিয়া থেকে চলে যাচ্ছে। এটা ছিল তাদের বিশ্বাস। এই বিশ্বাসে ওই যেই সমস্ত কুচুকরি লোক হজরত ওসমানকে কতল করেছে তারা হজরতে আলীকে কতল করার জন্য সুবিধা গ্রহণ করলেন, তারাও হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করলেন। প্রিয় ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার পরে মুসলমানরা বসে এবার খলিফাতুল মুসলিমিন হিসাবে নিযুক্ত করলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন না, ইমাম হাসানকে। ইমাম হাসানকে যখন খলিফা নিযুক্ত করলেন, তখন ইমাম হাসান যখন খলিফা হলেন, হওয়ার পরে রাষ্ট্রের অনেক লোক ইমাম হাসানের হাতে বায়াত গ্রহণ করলেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করলেন না। তিনি বললেন যে তোমার বাবা আলী, আমার বংশের ওসমান হত্যা হয়েছে, এই হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত করে নাই ততক্ষণ পর্যন্ত তোমার বাবার খেলাফতের বিরোধী ছিলাম আমি খেলাফতের চেয়ারে বসার জন্য লড়াই করি নাই, আমি চাইছিলাম শুধুমাত্র ওসমানের হত্যার বিচার। অনেকেই মনে করেন হজরতে মুআবিয়া মনে হয় খেলাফতের জন্য আলীর হাতে বায়াত গ্রহণ করে নাই। এটা না, হজরতে মুআবিয়া আলীর হাতে বায়াত গ্রহণ এই কারণে করেন নাই, তিনি বলেছিলেন যে খলিফাতুল মুসলিমিন হজরতে ওসমান হত্যার বিচার করেন, তারপরে আপনি খেলাফতের চেয়ারে বসেন, এই কথা ছিল তার। কিন্তু হজরতে আলী এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি বললেন, একটা জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে দেখো, এখন রাষ্ট্রের ভিতরে একটা পরিস্থিতি বিরাজ করছে, মানুষ উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাঘুরি করতেছে, খলিফাতুল মুসলিমিন হত্যা হয়েছে, এই মুহূর্তে দরকার রাষ্ট্রের ভিতরে একটা শান্তি এবং রাষ্ট্রের ভিতরে একদম একটা স্থিতিশীলতার দরকার, রাষ্ট্রের ভিতরে একটা শান্তির দরকার। এরপরে যখন শান্তি চলে আসবে তখন আমরা বিচার সংস্কার সব করতে পারব। ডক্টর ইউনূস যেটা এখন বলতেছে যে আগে রাষ্ট্রের জনগণ সুন্দর হোক, প্রশাসন সুন্দর হোক, মানুষ ন্যায় বিচার পাক, তারপরে আমরা সংস্কার করব, এরপরে নির্বাচন দেব। হজরতে আলীও বলেছিলেন যে ওসমান হত্যার বিচার হবে, আগে রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত গ্রহণ করলেন না করার কারণ কি হলো? এই দুইজনের ভিতরে একটা মত পার্থক্য তৈরি হলো। ইমাম হাসান আমিরে মুআবিয়ার ভিতরে একটা মত পার্থক্য তৈরি হলো। হওয়ার কারণে এক পর্যায়ে মুসলমানদের দুইটি দল, ইতিহাসের প্রথম যুদ্ধ সংঘটিত হয়, যেটাকে ইতিহাসে জঙ্গে সিফফিন বলা হয়। সিফফিনের যুদ্ধ, ইমাম হাসান আমিরে মুআবিয়ার দলের ভিতরে যুদ্ধ সংঘটিত হলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চাইলেন যে মুসলমানদের ভিতরে রক্তপাত হবে এই খেলাফতের কারণে, এই শুধুমাত্র চেয়ারের কারণে, ক্ষমতার কারণে। আমি চাই না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে সিফফিনের কাছে গিয়ে চুক্তি করে বললেন, মুসলমানদের ভিতরে রক্তপাত চাই না, আমি রাষ্ট্রের এই পদ থেকে আমি পদত্যাগ করলাম, আমি রাষ্ট্র প্রধানমন্ত্রী হতে চাই না, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হব না, তবে মুসলমানদের ভিতরে শান্তি আসুক। এরপরে হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পদ থেকে তিনি পদত্যাগ করলেন। এরপরে সমস্ত মানুষ মিলে আমিরে মুআবিয়াকে তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে নিযুক্ত করলেন। আমিরে মুআবিয়া দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করার পরে তার ইন্তেকালের পূর্বে যখন বার্ধক্যে চলে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি তার ছেলে ইয়াজিদকে নমিনেশন দিলেন, মনোনয়ন দিলেন। তার ছেলে ইয়াজিদ, এই ইয়াজিদ আমিরে মুআবিয়ার সন্তান।
ইয়াজিদ নমিনেশন পাওয়ার পরে যখন তার বাবা ইন্তেকাল করলেন তখন তিনি মসনদের চেয়ারে বসলেন। বসে ইয়াজিদকে অনেকেই গ্রহণ করতে পারতেছিলেন না, বিশেষ করে মক্কার সিনিয়র সাহাবি যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন এবং হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর, এই সমস্ত সিনিয়র সাহাবি তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসানের ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করলেন না। বায়াত গ্রহণ না করে তারা চাইলেন যে ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না, কারণ ইয়াজিদ খেলাফতের যোগ্য না। এই কথা বলে তারা বায়াত থেকে, তাকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকলেন। এদিকে কুফার লোকেরা যখন শুনল, ইরাকের কুফার লোকেরা যখন শুনল যে মক্কার কিছু সিনিয়র পার্সন সাহাবি যারা এখনও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, ইরাকের কুফার অধিবাসীরাও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, তখন তারা লিয়াজু করলো মক্কার বড় বড় লিডারদের সাথে যে আপনারাও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই, আমরাও করি নাই, আপনারা চলে আসেন আমাদের কুফাতে, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত দিয়ে আমরা এই নবীর নাতিকে রাষ্ট্রের প্রধান বানাবো। এই পরামর্শ কুফার লোকেরা দিলেন, ইরাকের কুফার লোকেরা। এই পরামর্শ পেয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেন যে আমিও বায়াত করি নাই, কুফার লোকেরাও বায়াত করে নাই, তাহলে দেখা যাক কি হয়। এক পর্যায়ে কুফার লোকেরা আল্লাহর নবীর এই নাতি ইমাম হুসাইনের কাছে 500 চিঠি পাঠাইছে, 1-2টা না, 500 চিঠি, যে আপনি আসুন, আপনি আসার সঙ্গে সঙ্গে আমরা আপনার হাতে বায়াত দিয়ে আপনাকে রাষ্ট্রের প্রধান বানাবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যায় নাই, বরং তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন কুফায়, গিয়ে তুমি দেখো তাদের অবস্থা, মুখের কথা এবং হৃদয়ের কথা তাদের ঠিক আছে কিনা। মুসলিম বিন আকিল যখন প্রথমে কুফাতে গেলেন, যাওয়ার পরে কুফার লোকেরা এত ভালো ব্যবহার করেছেন যে ইমাম হুসাইনের পক্ষে মানে এত আত্মত্যাগ দিয়েছেন, বলেছেন ইমাম হুসাইনকে ছাড়া আমরা আর কিচ্ছু বুঝি না। তখন তিনি মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে যে আপনি আসুন, কুফার লোকেরা আপনাকে রাষ্ট্রের প্রধান বানাবার জন্যে পাগল হয়ে গেছে, আপনি আসুন। এই চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তার ফ্যামিলিকে নিয়ে, যেহেতু যুদ্ধ করবেন না এই জন্য কোনো সাহাবিকে নাই, তার ফ্যামিলি নিয়ে তিনি কুফার দিকে রওনা হলেন। আর এদিকে ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল যে কুফার লোকেরা ইমাম হুসাইনকে নিয়ে আসতেছে রাষ্ট্রের প্রধান বানাবার জন্যে। তখন কুফার যে গভর্নর ছিল, ইরাকের যে গভর্নর ছিল, তাকে বলে দিল যে তুমি এই ইমাম হুসাইনের এই পদত্যাগ, এই পদযাত্রা তুমি থামিয়ে দাও। তখন কুফার গভর্নর ইমাম হুসাইনের পক্ষে যে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাই আসছিল, তাকে অবরুদ্ধ করার জন্য, হামলা করার জন্য প্রস্তুতি নিলেন। এবার কুফার লোকদেরকে সাথে করে নিয়ে মুসলিম বিন আকিল, ইমাম হুসাইনের চাচাতো ভাই, তাদেরকে প্রতিহত করার জন্যে 4000 সৈন্য নিয়ে এই কুফার যে গভর্নর ছিল তার রাষ্ট্র, তার বাড়িটা ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পরে এবার সেই গভর্নর দেখতেছে যে না, অবস্থা বড় ভয়াবহ। তখন তিনি চিন্তা করে তাদেরকে একটা প্রস্তাব দিলেন কুফার লোকদেরকে, তার কারণ তিনি জানেন যে কুফার লোকেরা লোভী, তারা একটু প্রস্তাব পাইলেই ঘুরে যাবে। এই জন্য চাইলেন যে তোমরা যদি হুসাইনের পক্ষ থেকে ফিরে ইয়াজিদের পক্ষ গ্রহণ করো, তাহলে তোমাদের কিছু টাকা দেওয়া হবে, কিছু পয়সা দেওয়া হবে, তোমাদেরকে প্রমোশন দেওয়া হবে। এইভাবে 4000 সৈন্য থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 3 জন সৈন্য ছিল, বাকি সব ইয়াজিদের পক্ষ নিল। ইয়াজিদের পক্ষ নেওয়ার পরে এদিকে ইমাম হুসাইন তার চাচাতো ভাই আকিলের চিঠি পাওয়ার পরেই কুফার দিকে রওনা দিয়েছে। দেখেন কুফার লোকেরা ইমাম হুসাইনের জন্য কি পরিমাণ পাগল ছিল, তাকে রাষ্ট্রের প্রধান বানাবে, অথচ লোভের কারণে তারা ইমাম হুসাইনের পক্ষ থেকে ইয়াজিদের পক্ষে চলে গেল। এই জন্যে এই কুফিদের ব্যাপারে বলা হয় আল কুফি লা ইউফি, কুফার লোকেরা ওয়াদা পুরা করে না, এরা আসলেই কুফা। এই যে আমরা হুসাইন হুসাইন করি, এই যে শিয়ারা এরা হাই হুসাইন করে যে মাতম করে, আমরা তো বলি ইমাম হুসাইনের শাহাদতের পিছনে একমাত্র এই শিয়া সম্প্রদায় একমাত্র কারণ। এই কুফার ইরাকের শিয়ারা যদি রসুলের নাতির কাছে চিঠি না লিখত, ইমাম হুসাইন কখনো শাহাদত বরণ করতেন না।
তারা 500 চিঠি দিয়ে প্রলোভন দেখে, ক্ষমতার প্রলোভন দিয়ে তাকে কুফায় নিয়ে আসে। এই শিয়ারা আজকে সেই শিয়ারাই আজকে হাই হুসাইন করে মাতম করে। প্রিয় ভাইয়েরা আমার, এই কুফা এই শিয়াদের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে ইতিহাসটা সংক্ষিপ্ত করে বলি, নামাজের সময় হয়ে যাচ্ছে, শেষ না করলে বুঝবেন না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। মাঝপথে আসার পরে তিনি চিঠি পাইলেন যে কুফার লোকেরা তোমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করে দিয়েছে, তুমি কুফায় যাও না। কুফার লোকেরা ইয়াজিদের সৈন্যবাহিনী কুফাকে ঘেরাও করে ফেলেছে। এবার ইয়াজিদের সৈন্যবাহিনী তো তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর জন্য শিমার বিন জুলজাউস, যাকে আমরা শিমার হিসাবে চিনি, তার প্রতিনিধিতে একটি দল প্রেরণ করলেন, যেটা বসরার কাছে গিয়ে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলেন। পাওয়ার পরে ইরাকের কারবালা নামক যে জায়গা, যেটা কারবালার ইতিহাস বলি, এই কারবালা নামক জায়গাতে ইমাম হুসাইন এসে অবস্থান করলেন এবং শিমার বিন জুলজাউসিন সেখানে গিয়ে ইমাম হুসাইনকে পাইলেন। পাওয়ার পরে বললেন যে তুমি মক্কায় ফিরে যাও, তুমি কুফায় যাও না, কুফায় গিয়ে তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার আশা আকাঙ্ক্ষা করো না, না হলে তোমাকে আমরা হত্যা করে দেব। শিমার বললেন। ইমাম হুসাইন তখন শিমারকে 2টা প্রস্তাব দিলেন যে হয়তো আমাকে ইয়াজিদের কাছে পৌঁছার সুযোগ করে দাও, আর না হয় আমাকে মক্কায় ফেরত যাওয়ার সুযোগ করে দাও, আর না হয় আমাকে অন্য কোনো রাষ্ট্রে পাঠাও যেখানে গিয়ে আমি জীবনের শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু এই শিমার বিন জুলজাউসিন তিনি বললেন যে না, তোমাকে যদি এই সুযোগ পেয়ে ছেড়ে দিই তাহলে আমার প্রমোশন হবে না। ঘোষণা করেছে যে হুসাইনের কল্যাণী আসতে পারবে তাকে প্রমোশন দেওয়া হবে, এটাই সুবর্ণ সুযোগ তোমাকে হত্যা করার। এই শিমার বিন জুলজাউসিন আল্লাহ রসুলের এই নাতিকে ইমাম হুসাইনকে কারবালার এই প্রান্তে মর্মান্তিকভাবে শাহাদতের অমীয় সুধা পান করালেন এই শিমার বিন জুলজাউস। শুধু তাই নয়, শিমার আল্লাহ রসুলের নাতির ইমাম হুসাইনের কল্লা মোবারক কেটে একটা লাঠি দিয়ে চোখের ভিতরে নাকের ভিতরে খোঁচাইতেছিল, গুতাইতেছিল। পাশ থেকে এক সাহাবী বলল, শিমার এতক্ষণ যা করেছো আমি চুপচাপ ছিলাম, কিচ্ছু বলি নাই, কিন্তু এখন যা করতেছো এটা মর্মান্তিক। তুমি কি জানো না এই নাকের ভিতরে আল্লাহর রসুল চুমা দিয়েছে, এই চোখের ভিতরে আল্লাহ রসুলের চুমা আছে, তুমি কি জানো না হুসাইনের এই গালের ভিতরে আল্লাহ রসুলের চুমা আছে? শিমার এই কথাতে সীমাবদ্ধ হয়নি। শিমার আল্লাহ রসুলের এই নাতি ইমাম হুসাইনকে কারবালার প্রান্তে মর্মান্তিকভাবে শাহাদতের অমীয় সুধা পান করিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এখানে চিন্তা করুন, একটু জাস্টিফাই করুন, যাচাই করে দেখুন ইমাম হুসাইনের এই শাহাদতের পিছনে কুফার লোকদের সবচাইতে বেশি অবদান। তাদের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শাহাদতের অমীয় সুধা পান করেন। আর সেই ইরাকের শিয়ারা আজকে হাই হুসাইন বলে মাতম করে, কান্না করে। অথচ দরকার ছিল এই দিনে তাদের রোজা রেখে ইমাম হুসাইনের জন্য দোয়া করা, আর এই দিনে জেলাপিয়ার বিরানির ব্যবস্থা করে তারা ইরাকের নামে, কারবালার নামে তারা মাতম করে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে ইমাম হুসাইন শাহাদত বরণ করলেন কোন কারণে? শুধুমাত্র এই রাষ্ট্রের ক্ষমতার লোভ এবং লালসার কারণে, এবং মানুষের ওয়াদা দিয়ে ওয়াদার রক্ষা না করার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদতের অমীয় সুধা পান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারবালার সঠিক ইতিহাস বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী সেই পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।